সাহেব, ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেরি হয়ে যাওয়ার জন্য। ফ্লাইটটাই লেট হয়ে গেছিল। আগে সোজা ওখানেই আসছি, আপনার অফিসেই আসছি আমি। আগে আসছি আমি। কি হলো? অন্য আর একটা রাস্তা দিয়ে যেতে হবে সাহেব। এই ঝঞ্ঝুরিয়ার জঙ্গল দিয়ে রাত 9টার পর যাওয়াটা ঠিক হবে না। কেন? ভূত প্রেত সাহেব, ভূত প্রেত। দেখুন দাদা, দেরি হয়ে গেছে আমার। সোজা রাস্তা দিয়ে আপনি দয়া করে চলুন। আপনি এই এলাকাটাকে ভালো করে চেনেন না। এখানে আগে অনেক কিছু হয়েছে। রাত 9টার পর এই জঙ্গলটা জালের রূপ নেয়। জঙ্গলের জাল সম্বন্ধে আমি জানি না, কিন্তু যদি আমি মিটিংয়ে দেরি হয়ে যাই তাহলে কিন্তু আমি জঞ্জালে পড়ে যাব। আপনি চলুন, সোজা রাস্তা দিয়ে আপনি চলুন, আমি রয়েছি তো আপনার সঙ্গে। চলুন। ঠিক আছে স্যার। কি হলো? দেখছি সাহেব, সাহেব টায়ার পাংচার হয়ে গেছে। পাংচার? আমি আগেই বলেছিলাম না সাহেব, এই জায়গাটা ভুতুরে, এখানে ডাইনি আছে। আরে ভাই, পাংচার তো যে কোনো জায়গায় হতে পারে। জায়গার সঙ্গে কি সম্পর্ক? আসুন, টায়ারটা ঠিক করে নিন, আমি সাহায্য করছি আপনাকে। আসুন। মনে হচ্ছে কোনো পশু রয়েছে। চলুন। ডাইনি, আমি বলেছিলাম না এই জঙ্গলটা ভালো না। এবার তো গাড়িও চলবে না, চলবে না গাড়ি। শুনুন, কোথায় যাচ্ছেন আপনি? ওইখানে ঝিলের কাছে ডাইনি ওপর থেকে ঝুলছিল। ওর খুব লম্বা লম্বা নৌকার চুল। আমাকে বাঁচান সাহেব। আরে চুপ করো ভাই, কি ডাইনি ডাইনি করছো? ডাইনি ফাইনি কিছু নেই। অদ্ভুত একটা কিছু হচ্ছে এই জঙ্গলে। চলো, টায়ার বদলাও, টায়ার বদলাও। চলো চলো। সাহেব টায়ার ঠিক হয়ে গেছে। ভেরি গুড, খুব তাড়াতাড়ি ঠিক করে নিলেন টায়ার আপনি। আমি তো স্যার ওখানে পালিয়ে গেছিলাম। টায়ার আপনি ঠিক করেননি? না স্যার, আমি তো ওখানে পালিয়ে গেছিলাম। এখন আপনি করেননি তো তাহলে কে? ডাইনি পাট দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ ডাইনি। আচ্ছা, ডাইনি। বেশ ট্যালেন্টেড ডাইনি কিন্তু আপনার এই এলাকায়। চলুন, টায়ার তো ঠিক হয়ে গেছে, যাওয়া যাক। কি বলছিলেন আপনি? ঝিলের পাড়ে আপনি কি দেখেছেন? জিজ্ঞেস করবেন না সাহেব, যা আমি দেখেছি সেটা সারা জীবনে আমাকে শুতে দেবে না রাতে। এই ট্রাইগাল ট্রায়াল ক্যাম্প তো এতক্ষণে চলে আসার কথা। কি বৈভব, ম্যাপটা কি উল্টো ধরেছিস? হ্যাঁ চুচারিয়া ভাই, আমার তো মনে হয় আমরা ঠিক রাস্তাতেই আছি। সোজা যেতে হবে। হ্যাঁ এখান থেকেই তো। হ্যাঁ হ্যাঁ, সোজা চল সোজা চল। জায়গাটা বড় অদ্ভুত ভাই। এই আওয়াজ
এরকম পাখির আওয়াজ তো আমি আগে কখনো শুনিনি। ভাই, এটা তো আমার বাদুরের আওয়াজ মনে হচ্ছে রে। রক্তচোষা বাদুর, ভ্যাম্পায়ার্স। এখানে চারিদিকে এত ধোঁয়া কেন? বস, এই টাইগার ট্রেল ক্যাম্প এদিক দিয়েই না? রাস্তা তো এখান থেকেই আছে, কিন্তু এত রাত্রে এই জঙ্গল দিয়ে যাওয়া খুবই বিপজ্জনক। রাত্রে ঘুমন্ত জঙ্গল জেগে ওঠে। জেগে ওঠে? এর মানে কি হলো ভাই? এর মানে হলো এখানে থাকা প্রেতাত্মা এবং ডাইনিরা সব বাইরে চলে আসে। ওয়াও, ইউ মিন হন্টেড জঙ্গল? দ্যাটস সুপার কুল। হে গাইস, লেটস অল গোয়িং। বোকামি করো না। যদি আপনাদের কিছু হয়ে যায় তবে পুলিশের লোকেরা গ্রামবাসীদের জ্বালাতন করবে। এখন যাও, যাও এখান থেকে। ব্লাড প্রেশার বাড়াচ্ছ কেন? যাচ্ছি তো। কাম অন গাইস। চালকা, তুই পাগল হয়ে গেছো নাকি? যাই হোক না কেন, এই লোকটার কথায় কিছু না কিছু সত্যি আছে। আরো অন্য রাস্তাও তো আছে, আমরা ওই রাস্তা দিয়ে যাই। ইউমিন, আমি গ্রামবাসীর কথা শুনবো? ভূত প্রেতের জঙ্গল, যা খুশি হোক। আর যদিও আমাদের ঘুরে যেতে হয় না, তাহলে পুরো 40 কিলোমিটারের রাস্তা। পেট্রোল কে ভরবে? তোমার কাকা? কাম অন, লেটস গো। বৈভবী, সেরা এই দেখো, ম্যাপ অনুযায়ী ঝোপগুলো ক্রস করে মাত্র 6 কিলোমিটারের মধ্যে আমাদের ক্যাম্প। 10-15 মিনিটই তো ড্রাইভ। কি আর কোনো ভূত প্রেত দেখতে না পেলে পরমিতের মুখটা দেখিয়ে দেবো, সেটা দেখেই ভয় পেয়ে যাবে। ভেরি ফানি। ইউ জাস্ট রিল্যাক্স, কাম, এসো। কামিনী, চল রে। কি হয়েছে? জেকব, আমরা 1 ঘন্টা আগে তো পুরো ট্যাঙ্কটা ফুল করে দিয়েছিলাম। এটা জিরো কি করে হয়ে গেল? কি বলছিস দেখি? আরে ভাই, গাইজ, পেট্রোলের পাইপটা তো ফুটো হয়ে গেছে। কি? হোয়াট? এখন কি হবে? ফোন ফোন স্টপ ইট রাজ। আই এম সরি। ও গড, আমার ফোনে সিগন্যাল নেই কেন? হে গাইস, প্লিজ চেক করো না তোমাদের ফোনে সিগন্যাল আছে কি নেই। আমার ফোনে তো নেই ভাই। না, ওহ, মনে হচ্ছে আজকে রাতটা এখানেই কাটাতে হবে। বৈভবী, এইমাত্র তুই হাসলি বুঝি? না তো, তুইও শুনতে পেয়েছিস নাকি? কালো ডাইনি! ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে, আর সবার আগে বৈভবীকে। কাম অন ইয়ার, যা কিছু। কি করব? পায়ে হেঁটে যাই? বর্ষায় পাগল নাকি? কালকের ম্যাচের পর থেকে আমার হাঁটুটা ইনজোর্ড। আমি কোথাও যাব না হেঁটে হেঁটে, এখানেই থাকবো রাত্রে। আই থিঙ্ক দ্যাটস আ গ্রেট আইডিয়া। এমনিতেও না, আমি সবসময় চাইতাম একটা জঙ্গলের মাঝে ক্যাম্প করব। জেকব, শোন না, গাড়ির থেকে টেন্টগুলো বার কর না।
এবার এই ওখানে থামো, কি চাই? আরে বোবা নাকি? কি হয়েছেটা কি? কাকা, আপনি চাপ নেবেন না, আপনি আছেন তো আমাদের রক্ষা করার জন্য। কি বৈভবী? চুপ কর না ভাই, এবার মজা করা বন্ধ কর। সরি সরি কাকা, আপনি কি কাঠুরিয়া? একটা কাজ করুন না, কিছুটা শুকনো কাঠ নিয়ে আসুন না আগুন জ্বালানোর জন্য। আগুন, এই তো কাকা। বল, কেন খুন করলি ওই মেয়েটাকে? বল, না হলে তো চামড়া তুলে দেবো কিন্তু আমি। এ পাটিল, হ্যাঁ স্যার, ভালো করে বোঝার চেষ্টা করতো বোবাটা কি বলছে। আমার তো মনে হচ্ছে স্যার কিছু জঙ্গল জঙ্গল বলছে। কি জঙ্গল মেরেছে? জঙ্গল মেরেছে? আরে জঙ্গল কি করে মারতে পারে? দুইজরিয়ার জঙ্গলে মহিলার মৃত্যু, হত্যাকারী লক্কর হারের বক্তব্য হলো যে খুন জঙ্গল করেছে। এটা তো রাতেরই বিষয় নিশ্চয়ই। খুন জঙ্গল করেছে? এটা তো সেই জঙ্গল সেদিন রাতে কর্নেল সাহেব নমস্কার, কেটি পাঠক। আগে আগে ভালো আছি। এই জঙ্গলে যে হত্যাটা হয়েছে সে বিষয়ে কোনো খবর রয়েছে আপনার কাছে? হ্যাঁ, দেখা করতে চাই আমি ওই অভিযুক্তর সঙ্গে। আগে ধন্যবাদ। দেখুন সাহেব, এই বুড়োটা পাগল, তখন থেকে একই কথা বলছে, মেয়েটাকে কোনো জঙ্গলে মেরেছে। আমি কথা বলছি, হ্যাঁ, ধন্যবাদ। দেখুন সাহেব। চবক সিং, সবাই বলছে যে আপনি বলছেন যে ওই মেয়েটাকে হত্যা জঙ্গল করেছে। স্যার আমি বলছি, বাবা এরকম কেন বলছেন? স্যার আমার নাম মহুয়া, আমি ওনার মেয়ে। কাল যে জঙ্গলটা ওই মেয়েটার প্রাণ নিয়েছে, ওই জঙ্গলই আমার বাবার গলার আওয়াজ ছিনিয়ে নিয়েছে। সাহেব, নভেম্বর মাস ছিল,
বাবা জুজরিয়া জঙ্গল থেকে সূর্য ডোবার পর কাঠ কেটে বাড়ি ফিরছিল। এই ঘন জঙ্গলে এই মেয়েটা? কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আজ শীতলপুরে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। বলার মতো বরপণ আমি আনতে পারিনি। নিজের মায়ের বাড়ি ফেরত যাচ্ছি, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি। কোথায় তোমার বাড়ি? কাছে ডেরা সরাইয়ে। ডেরা সরাই? ওটা তো ওইদিকে। আপনি পৌঁছে দেবেন? হ্যাঁ, কেন দেব না? আপনাকে অনেক ধন্যবাদ। আরে এর মধ্যে ধন্যবাদের কি ব্যাপার হলো? কারো খুশির সময় এত তাড়াতাড়ি দুঃখে বদলে যাবে কে বলতে পারে? চলো। একদিকে তো ভালোই হলো যা হয়েছে। এত খারাপ লোকেদের কাছ থেকে যত তাড়াতাড়ি নিষ্কৃতি পাওয়া যায় তত ভালো। নাইলে আগে গিয়ে সারা জীবনটা নষ্ট হয়ে যেত। আমারও একটা মেয়ে আছে, যদি কোনো লোভী মানুষ বিয়েতে পণ চায় আমি কিছুতেই দেব না। তুমি জানো, পণ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। আমি তো বলছি যে তুমি ঘরে পৌঁছে পুলিশে রিপোর্ট করো, পৌঁছতে দাও ওদের জেলে। আরে বোন, তুমি থেমে গেলে কেন? এবার তো তুই গেলি। তো ওই মহিলাই সাহেব ডাইনি ছিল। আর এটা তো জঙ্গলের একদিকের ভয়ের কথা বললাম, অনেক কিছু আছে ওখানে। হ্যাঁ, উদ্ভর্ষ বিষয়বস্তু, বিচিত্র আকার ইঙ্গিত ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ সাহেব, এসব আপনি কি করে জানলেন? আমি গিয়েছিলাম ওই জঙ্গল, দেখেছি আমি এসব স্বয়ং। আমি আমি জানি, বিশ্বাস রয়েছে আমার যে আপনি এই হত্যাটা করেননি। আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করব, কিন্তু সবার আগে আদালতে এটা প্রমাণ করতে হবে যে ওই মহিলাকে খুন জঙ্গল করেনি। বুঝতে পারছেন তো আপনি? আমি চেষ্টা করব। ভুতুরে জঙ্গল? হ্যাঁ, কারোর বলা কথায় আমি বিশ্বাস করি না, কিন্তু এরকম অলৌকিক ঘটনা আমার সামনে ঘটেছে, স্বয়ং দেখেছি আমি। আমি এটা বলতে চাইছি না যে এই ধরনের ঘটনার পেছনে কোনো অলৌকিক শক্তি রয়েছে। রয়েছে কোনো মানুষই, আর বৈভবীর হত্যার পেছনেও কোনো মানুষই রয়েছে। এটা খোঁজ নিতে হবে তোকে ওই জঙ্গলে গিয়ে। স্যার, ওই জঙ্গলে যেতে হবে, কিন্তু ওখানে তো ভূত আছে। বলুন, ভূতের থেকে ভয়ঙ্কর তো মানুষ হয়ে থাকে। মানুষের থেকে সাবধানে থাকিস। যা। কে ভাই তুমি? আর এত রাতে এই জঙ্গলে কেন ঘুরছো? তুমি জানো এই পুরোটা ভূতের এলাকা। ওটাই তো দেখতে চাইছি আমি, হরর ডকুমেন্টারি। এরপরে তোমার মৃত্যুর ডকুমেন্টারি অন্য কেউ তৈরি করবে। 2 রাত আগে এখানে একটা মেয়ের মার্ডার হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই মার্ডারটা কোনো ভূত বা ডাইনি থোড়াই করেছিল, ওটা তো কোনো কাঠুরে করেছিল। আরে সব বাজে কথা, একদম ফেক। আপনি কি? আমি 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 আরে ভাই,
আসি নবাব সাহেব, 1 মিনিট। আমার কথাটা ভালো করে শুনে নে, বুদ্ধিমানের কাজ সেটাই, এখান থেকে চুপচাপ চলে যা, না হলে এই ঝুনঝুরিয়ার জঙ্গলে অপঘাতে মরবি, বুঝেছিস? সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আর হস্টেলের জমি, তাও আবার জঙ্গলের মধ্যে। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে আছে ওখানে? ওই! কে তুই? স্যার আমি ওখানে 1 মিনিটও থাকতে পারিনি স্যার, ওই জঙ্গলে কিছু তো আছে। কিছু তো রয়েছে, কিন্তু যদি আমরা আদালতে প্রমাণ করতে না পারি সেই কিছুটা ভূত প্রেত না অন্য কিছুই, তো এই কেসটা যাবে আমাদের হাত থেকে। কেস আপনার হাতে কখন ছিল যে চলে গেছে? আরে শুক্লা বাবু কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি আমি। পাবলিক প্রসিকিউটর। অফকোর্স। আচ্ছা, আপনি তো ভোপালে কর্নেল রাথোরের ল্যান্ড কেসের জন্য এসেছিলেন, তাহলে এই কাঠুরিয়ার কেস কোথা থেকে আপনি? দেখুন না, এটাই তো জীবনের মজা, জানতেই পারা যায় না, আজ এখানে কাল ওখানে, জানাই যায় না কোথায় কোথায়। আপনার আর আমার ঠিকানার তো কোনো ঠিক নেই, কিন্তু হ্যাঁ, আপনার ওই ক্লায়েন্ট কাঠুরিয়া ঝমক সিং, ও কালকে ফাঁসিতে নিশ্চয়ই ঝুলবে। রিয়েলি? আপনি চাইলে আমি লিখে দিচ্ছি। না, কোনো দরকার নেই, আদালতে দেখে নেব। আসুন। হ্যাঁ নবাব সাহেব, আমি আদালতে চলে এসেছি, আর এখানকার এক মিনিটের খবর আমি আপনাকে দিতে থাকবো, আপনি একদম চিন্তা করবেন না। আর শুনুন, আর ওই প্রধানের ছেলে আছে না মহিপাল, ও এখানে চলে এসেছে, আপনি ওটা চিন্তা করবেন না, আমি ওর উপর একদম নজর রাখবো, ঠিক আছে? এত চেকপ, তুমি বলো যে ওই রাতে কি হয়েছিল, কি করে তুমি এটা বুঝলে যে তোমার বন্ধু বৈভবীর খুন এই কাঠুরিয়া ঝমক সিং করেছে? হ্যাঁ স্যার, আমরা 5 বন্ধু মিলে ওই দিন টাইগার ট্রেল ক্যাম্পে পৌঁছানোর আগে ঝিঝুরিয়ার জঙ্গলে ফেঁসে গেছিলাম। তো আমরা ওখানে টেন্ট ফেললাম আর বনফায়ার জ্বালিয়ে অনেকক্ষণ ধরে মজা করেছি। তারপর আমরা স্যার নিজেদের টেন্টে গিয়ে নিজেরা সব শুয়ে পড়ি স্যার। আচ্ছা, কটা টেন্ট ছিল? আগে 3টে টেন্ট ছিল স্যার, একটাতে আমি আর রিয়াজ ছিলাম, আর একটাতে পরমিত আর কামিনী।
আসলে ওরা দুজন কাপল তো, তাই একটাই টেন্টে ওরা দুজন ছিল, আর একটাতে বৈভবী ছিল। আর এই ঝমক সিং? স্যার আমরা একে কিছু টাকা দিয়ে আমাদেরকে গার্ড দিতে বলেছিলাম। এ ওই টেন্টের আশেপাশেই ছিল, এক্স্যাক্টলি বলতে পারবো না স্যার, কিন্তু ওই এরিয়ার আশেপাশেই ছিল স্যার। আচ্ছা, তারপরে কি হয়েছিল? অ্যাকচুয়ালি স্যার আমি সকাল থেকে গাড়ি চালাচ্ছিলাম, তাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর ক্লান্ত হওয়ার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু স্যার রাত 3টে নাগাদ আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। কে ওখানে? কি করছো এখানে? কি করলি তুই? কি করলি তুই? আরে বৈভবীকে মেরে ফেললি তুই! আরে কি করলি? কেন করলি এটা তুই? আরে কেন মারলি? কেন মারলি ওকে তুই? বৈভবী, হে গাইস, হোয়াটস হ্যাপেনিং? কি হয়েছে? বৈভবী! বৈভবী! বৈভবী কিছু বলো! এই চোখ খোলো বৈভবী! 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 পরমিত, তুই কোথায় ছিলি? ওই কাঠুরে বৈভবীকে মেরে ফেলেছে। বৈভবী ওঠ ওঠ। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে স্যার, এই পাগল লোকটাই ওকে মেরেছে। নইলে একটা কথা বলুন, অত রাতে এ ওখানে কি করছিল? স্যার এই বৈভবীকে মেরেছে স্যার। অর্ডার অর্ডার মাই লর্ড, এটাই হলো বৈভবীর পোস্টমর্টেম রিপোর্ট, যেটাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ওর মৃত্যু মাথায় কুড়ুলের আঘাতে হয়েছে। আর কুড়ুলও কোনটা? এই কুড়ুলটা, যেটা এই কাঠুরিয়ার ঝমক সিং এর। শুক্লবাবু, এই কুড়ুলটাতে জমক সিং এর সঙ্গে সঙ্গে জেকবের আঙুলের ছাপও কিন্তু রয়েছে। কিন্তু স্যার ও তো হাতাহাতি করতে করতে হয়তো চলে এসেছে স্যার। হতে পারে, আবার এটাও হতে পারে যে আগে থেকেই ওই কুড়ুলটাতে আপনার আঙুলের ছাপ ছিল। যাই হোক, কাল রাতে আপনি জুজরিয়া জঙ্গলে গিয়েছিলেন। আগে না ইওর অনার, আমার সহায়ক বরুণ ওখান থেকে জুতোর ছাপ পেয়েছে, যেটার মোল্ড বানানো হয়েছে, আর আমি চাইবো যে ও ওই মোল্ডটাকে এখানে নিয়ে আসুক আর দেখা হোক যে ওনার জুতোর সঙ্গে সেটা ম্যাচ খায় কিনা। অনুমতি দিলাম। বরুণ, দেখুন, এর জুতোটা বড়। জেকব, এই যে ঘটনাচক্রটা আপনি আমাদের বললেন না, আপনার কথা অনুযায়ী প্রমিত বাবু কোথাও ছিলেন না, পরে এসেছিলেন, যেখানে উনি সেই টেন্টে ছিলেন যেই টেন্টে কামিনী ছিলেন, কামিনীর সঙ্গেই ছিলেন। হ্যাঁ, তো আসা উচিত ছিল ওনার। কি ব্যাপার, কোথায় ছিলেন উনি? আগে হ্যাঁ স্যার, এই ব্যাপারটা তো খেয়ালই করিনি। পরমিত ওই টেন্টে ছিল, কিন্তু স্যার পরমিত আমার সঙ্গে আসেনি স্যার। কামিনী এলো, পরমিত এসেছিল কিন্তু পরে। প্রমিত পরে এসেছিলেন? ওকে ওই টেন্ট থেকেই এসেছিলেন নাকি অন্য কোথা থেকে? জানি না স্যার, আমার থেকে ভালো কামিনী এই ব্যাপারে বলতে পারবে। আগে আসলে পুরো দিন পরমিতের মাথায় ভীষণ যন্ত্রণা ছিল, এই জন্য ও কিছু ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ে। খুব গভীর ঘুমে শুয়েছিল, তাই হয়তো খুব দেরিতে ওঠে। কি ওষুধ খেয়ে শুয়েছিলেন? ও আগে সেটা তো বলতে পারবো না। জানেন না আপনি? জুতোটা ছোট পা আপনার, জুতো ছোট হবে তাহলে। আচ্ছা আপনি কি ম্যাচ করতে চেষ্টা করছেন? আচ্ছা এই ফুটপ্রিন্টটা কি? হ্যাঁ শুক্লবাবু, যেই জুতোর ছাপ এটা রয়েছে, সেই জুতোটা পরে কালকে রাতে কেউ জুজরিয়ার জঙ্গলে আমার সহায়ক বরুণকে ভয় দেখানোর চেষ্টা করেছিল।
পাঠক বাবু, আপনি এইসব বাদ দিন। আপনি আপনার ক্লায়েন্টকে বাঁচান, আর এমনিতে নিজেকে বাঁচাতে আপনার ক্লায়েন্ট কি বলছে? শুক্লবাবু, দুর্ভাগ্যবশত আমার ক্লায়েন্ট আদালতে কিছু বলতেই পারবেন না, কেননা উনি বলতেই পারেন না। ইওর অনার, যতদূর পর্যন্ত আমি ঝমক সিং এর গল্পটা বুঝতে পেরেছি, ওর গল্পটা অনেকটা এরকম। ওই রাতে ও টেন্ট থেকে এই 30-40 ফিট দূরত্বে বসেছিলেন। ঠান্ডা ছিল, আগুনে ও নিজের হাত সেঁকছিল, আর ও, তো ঝমক সিং এইটা বলতে চাইছে ও টেন্টের ভিতরে যাওয়ার আগেই বৈভবীর খুন হয়ে গেছে। কিন্তু কে করেছে? হ্যাঁ, কে? জিজোরিয়া ডাইনি? হ্যাঁ? ও বলছে জিজোরিয়া ডাইনি মার্ডার করেছে। মাই লর্ড, এখন পুলিশকে গিয়ে জঙ্গলে ডাইনিকে খুঁজে বের করতে হবে। শুক্লবাবু, হাসার আগে শুধু এইটা ভেবে নেওয়ার একবার চেষ্টা করুন, যে ডাইনির কথা ঝমক সিং বলছে সেই ডাইনিকেই জেকব ও টেন্টের বাইরেও দেখেছিল। মিস্টার পাঠক, আপনার কি মনে হয় ওখানে কোনো ডাইনি বা প্রেত? ইওর অনার, আমি জানি না যে ওখানে ডাইনি না প্রেত না কে ছিল, কিন্তু এইটা অবশ্যই জানি যে এই 6 ব্যক্তি ছাড়াও কোনো সপ্তম ব্যক্তি ওখানে অবশ্যই ছিলেন। ডাইনি ছিল ওখানে, আমি দেখেছি স্যার। বসে পড়ুন আপনি। ইওর অনার, ও আমার গাড়ির চালক চন্দ্রু। যে সময় আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম সেই সময় ঝিলের ধারে উনি কিছু বিচিত্র জিনিস দেখতে পান। সম্ভবত এই কেসে উনি আমাদের সাহায্য করতে পারেন, তাই ওনাকে এই কাঠগড়ায় ডাকার জন্য আমি অনুমতি চাইছি। স্যার, আপনার তো মনে আছে না, যখন আমি আর আপনি গাড়ি থেকে নামলাম, ব্যাক টায়ার পাঞ্চার, আর তারপর ডাইনির ছমছম আর হাসার আওয়াজ, যেটা আপনিও শুনেছিলেন। কিন্তু আমি তো ভয় পেয়েছিলাম, ভয় পেয়ে পালিয়ে গেলাম ঝিলের দিকে। আপনার মনে আছে না? মনে আছে আমার। মহামান্য বিচারককে বলুন যে যখন আপনি ওই ঝিলের ধারে গিয়ে পৌঁছলেন, কি দেখলেন, কি হয়েছিল? যদি যেটা দেখেছিলাম সেটা যদি না দেখতাম, ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। যখন আমি ঝিলের দিকে যাচ্ছিলাম তখন সেই ভয়ঙ্কর চেহারা আর লম্বা লম্বা নখ এখনো রাতে ভয় দেখায় স্যার। স্যার, ওই মেরেছে ওই মেয়েটাকে। হ্যাঁ স্যার, ওই মেরেছে ওই মেয়েটাকে। অর্ডার, অর্ডার। মাই লর্ড, যদি ডাইনি থাকতো তো তাহলে তার জন্য ওর চেহারা আর লম্বা লম্বা নখই যথেষ্ট ছিল। কুড়ুল দিয়ে মারার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, আরে ভাই চন্দু, আরে আমার বন্ধু রাত্রিবেলা মদ খেয়ে গাড়ি চালানো বন্ধ করো। আচ্ছা, ওই দিন ভিআইপি রোডে তোমার চালান কাটেনি মদ খেয়ে গাড়ি চালানোর জন্য? হ্যাঁ সাহেব, কিন্তু ভগবানের দিব্যি বলছি আমি ওই দিন নেশা করিনি সাহেব। আপনি কেডি বাবুকে জিজ্ঞেস তুমি করুন। নেশাগ্রস্ত হয়েছিলে, তাই জন্য তো এইসব উল্টো পাল্টা জিনিস তুমি দেখছো। হাওয়াতে উল্টো অবস্থায় ঝুলতে থাকা ডাইনি। মিস্টার পাঠক, আপনার কি মনে হচ্ছে আপনি এই সমস্ত জিনিস দিয়ে আপনি কেসটা জিততে পারবেন? শুক্লবাবু, আমি এখনো পর্যন্ত কিন্তু এটা বলিনি যে হত্যাকারী ডাইনি অথবা প্রেত কোনো। আমি শুধুমাত্র এটা বলছি যে কেউ তো রয়েছে যে ছলনা করে সবাইকে ভয় দেখাচ্ছে। আর তা না হলে অন্য কেউ রয়েছে যে এই ছলনার ফায়দা তুলছে, সুযোগ নিচ্ছে। ইওর অনার, জেকবের বক্তব্য অনুসারে রাতে যখন ও উঠল
তখন রিয়াজ সেই সময় টেন্টে উপস্থিত ছিল না। এটা জানার জন্য যে ও কোথায় ছিল, কি করছিলেন, কি ব্যস্ততা ছিল ওনার, সেটা জানার জন্য আমি ওনাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। স্যার আমার বাথরুম পেয়েছিল, সেই কারণে আমি বাইরে জঙ্গলে গেছিলাম। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? তো আপনি ওই ঝোপের মধ্যে ওই ডাইনিকে দেখলেন, তো এই কথাটা আপনার বন্ধুদের আপনি বলেননি কেন? স্যার সত্যি কথা বলতে আমি বলতে চাইনি, কারণ লোকে আমাকে পাগল ভাবতো। কিন্তু আজ আদালতে আমি ছাড়া অনেকেই ওই ডাইনিকে দেখেছে, তাই আমি একটু সাহস পেয়েছি। স্যার ওই জঙ্গলে কেউ আছে। না, ওই জঙ্গলে কেউ আছে কিনা, ওই রাতে ওই জঙ্গলে কেউ ছিল কিনা, কিন্তু কাল রাতে আপনি ওই জঙ্গলে ছিলেন। আগে ছিলেন না আপনি? আপনি কাল রাতে ওই জঙ্গলে ছিলেন কি ছিলেন না, সেটা তো আপনার জুতোর মাপ নেওয়ার পর পুরোপুরি জানতেই পারা যাবে। আসুন, আপনিও বাইরে আসুন। রাখুন, পাটা রাখুন। আপনার জুতোর মাপ তো মিলে যাচ্ছে এটার সঙ্গে। ইওর অনার, এটার মানে এই দাঁড়ায় যে ইনি ছিলেন গতকাল রাতে ওই জঙ্গলে, যে আমার সহায়ক বরুণকে ভয় দেখাচ্ছিল। কেন গিয়েছিলেন আপনি জঙ্গলে, কেন ভয় দেখাচ্ছিলেন? স্যার আমি তখন জঙ্গলে ছিলাম না, আমার জুতো আমার কাছে একদমই ছিল না স্যার, ওটা পরমিত পড়ে গেছিল স্যার। স্যার আমি জঙ্গলের আশেপাশেও ছিলাম না, ওকে জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ স্যার, আমি ওই জুতোগুলো রিয়াজের থেকে নিয়েছিলাম স্যার, কিন্তু আমি জঙ্গলের দিকে যাইনি। মিথ্যা কথা বলছো তুমি প্রমিত। স্যার আমি ওখানে কেন যাব, যেখানে কিছুদিন আগেই বৈভবীর ওখানে মৃত্যু হয়েছিল? আর আমার কি ওখানে গিয়ে মরার ইচ্ছা ছিল? স্যার আমি ওখানে ছিলাম না। আরে ওখানে ও কেন, কেউই ছিল না, না ভূত, না প্রেত, না পেতনি, না ডাইনি। আমি এটা বুঝতে পারছি না এই কাঠুরিয়াকে কেন কেটে বাঁচাতে চাইছেন। প্রসিকিউটর সাহেব, আপনি বলুন এবার, এই হত্যার পিছনে উদ্দেশ্যটা কি ছিল? এই কাঠুরিয়া কেন মারতে চাইবে? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। কিন্তু এর উত্তর আমি নই, এর উত্তর এই কাঠুরিয়াই দেবে, এই কাঠুরিয়া দেবে। ঝমক সিং, তুমি তোমার মাথা নাড়িয়ে বা হাতের ইশারায় আমার কথার উত্তর দেবে। হ্যাঁ হ্যাঁ, দিতে পারবে তো? 6 মাস আগে তুমি ওই ঝিঝরিয়ার ডাইনের হাত থেকে মরতে মরতে বেঁচে গিয়েছিলে, ঠিক আছে? যার জন্য তোমার গলার আওয়াজ একেবারের জন্যই চলে গেল, এটাও ঠিক আছে। তাহলে আবার তারপরে নিজের হাতে কুড়ুল নিয়ে সারা রাত ধরে তুমি এদিক ওদিক জঙ্গলে কেন ঘুরতে? অন্য কেউ হলে তো ওই জায়গায় যেতে ভয়ই পেত, কিন্তু তুমি ওখানে কি এমন খুঁজছিলে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ওর বদলা নিতে চাইছিলে তো, ওকে মেরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মাথায় খুন চেপেছিল, ভূতকে মারার ভূত চেপেছিল, তাই তো? আর তারপর কি হয়েছিল সেটা আমি তোমাকে বলছি। ওই রাতে তুমি একা জঙ্গলে গিয়েছিলে নিজের হাতে কুড়ুল নিয়ে, আর ওই ডাইনির জন্য অপেক্ষা করছিলে যে ডাইনি কখন আসবে। হ্যাঁ
বৈভবীর ছায়া তুমি ওই টেন্টে দেখলে, আর তোমার মনে হলো যেটা ওই ডাইনিটাই। তোমার মাথা ঘুরে গেল, আর রাগে তুমি কুড়ুলটা তুলে নিলে, ওই টেন্টের দিকে দৌড়ালে ওই ডাইনিটাকে মারার জন্য। আর নিজের পাগলামোর জন্যে তুমি বৈভবীকে ডাইনি ভাবলে, আর ওর মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে তুমি ওকে প্রাণে মেরে ফেললে। এটাই হয়েছিল তো? স্যার ওই পরমিত মিথ্যে বলছে। স্যার ওই ছিল ওই রাতে। স্যার ওর পারফিউম, স্যার আমি ওই গন্ধটাই পেয়েছিলাম জঙ্গলের মধ্যে। কিন্তু সুগন্ধ এক্ষেত্রে কোনো রকম প্রমাণ নয় বরং। যতক্ষণ না কোনো শক্ত প্রমাণ বা সাক্ষী পাওয়া যায়, কাউকে দোষী আমরা কিভাবে বলতে পারি? ওই গভর্নমেন্ট কলেজের বিষয়ে কিছু জানতে পারলি? হ্যাঁ স্যার, সরকার জঙ্গলের 40 একরে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আর হস্টেল বানাতে চায়। আমি শুনলাম যে ওই জায়গাতেই এখানকার বাসিন্দা কোনো নবাব আফাক খান, ও নিজের রিসর্ট বানাতে চায় ওখানে। নবাব? স্যার ওই লোকের সঙ্গে আমার দেখা হয়েছে। লোক নয়, এখন তোকে ওই জঙ্গলে গিয়ে ওই ডাইনির সঙ্গে দেখা করতে হবে। কি হলো, উত্তর দিচ্ছিস না তুই? স্যার ডাইনি? আরে ভাই, এটা ডাইনির কেস, ডাইনির সঙ্গে তো দেখা করতে হবে। না স্যার, কিন্তু আবার জঙ্গলে গিয়ে, আই মিন ডাইনি স্যার রাতে ওই কেন ভয় পাস তুই এসব ডাইনিকে? না স্যার, দেখ বলুন, ডাইনি ভাইনি কিছু নেই, ভূত প্রেত বলে কিছু হয় না, মানুষই হবে কোনো। যা গিয়ে দেখ। আবার রাতে স্যার, মানে একা। ওকে, নো প্রবলেম, আমি যাচ্ছি। বোন, আপনি কাঁদছেন কেন? কিছু হয়েছে আপনার? আজ শীতলপুরে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কারণে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে পুনরায় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি কি করে? দুর্ভাগ্যবশত ভারতবর্ষের মহিলাদের সঙ্গে এটা হামেশাই ঘটে। এখানে কোথায় আপনার বাপের বাড়ি? এখানেই কাছে, ডেরা সরাইয়ে। কিন্তু কিন্তু আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আসুন, ছেড়ে দিচ্ছি আমি আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে দাদা। তাছাড়াও আমি আপনাকে বলে দিই যে আমাদের দেশে পণ দেওয়া এবং নেওয়া দুটোই কিন্তু আইনত অপরাধ।
আপনি যদি চান তো আপনি আপনার শ্বশুরবাড়ির বিরুদ্ধে কেসও করতে পারেন। কি করবেন নাকি শুনছেন আপনি? এবার বুঝতে পারছি আমি বিয়ের দিন রাত্রেবেলায় কেন আপনাকে আপনার স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। দেখুন, একটা প্রশ্ন করতে চাই আমি আপনাকে। প্রথমত তো আপনাকে দেখে ডাইনি বলে মনে হচ্ছে না, দ্বিতীয়ত আপনাকে দেখে কোনো ভয় লাগছে না। দাঁড়াও, সামনে এগোবে না। আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। হয়তো আমার পাওয়া উচিত, কিন্তু আপনি ভয় পাচ্ছেন কেন? আমি আমি মেরে ফেলবো। সামনে এগোবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.